হ্যালো ফ্রেন্ডস, মনুজমে সকলকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একটা মটনের রেসিপি। আর ফার্স্ট টাইম আমি নিজে হাতে পুরো মটনটা রান্না করেছি, একদম ফার্স্ট টাইম। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো। বাবা বাজার থেকে নিয়ে চলে এসেছিলো মটন, আর আমি সেটা প্রথমে ম্যারিনেট করে নিচ্ছিলাম ভালোভাবে, আগে জলে ধুয়ে। তারপর দেখো ম্যারিনেট করার জন্য আগে দিয়ে দিয়েছি নুন, আর তারপর দিয়ে দিয়েছি সর্ষের তেল। তার উপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেব প্রয়োজন মতো ধনে গুঁড়ো। আর তারপর আমি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, সেটারই কিছুটা পরিমাণ ম্যারিনেট করার জন্য মটনটার ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তোমরা চাইলে হাতে করেও ভালো করে ম্যারিনেট করে নিতে পারো, আমি চামচে করে ম্যারিনেট করে নিচ্ছিলাম। আর এই ম্যারিনেটটা প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট রাখলে খুব ভালো হয়। আর তারপর দেখো আমি স্লাইস করে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর টমেটো কুচি করে নিয়েছিলাম। আর এদিকে আমি দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো আর টমেটো কুচি। তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভাজা ভাজা হয়ে আসার পর আগে থেকে পেস্ট করে রাখা আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। আর প্রথম আমি গরম তেলে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা, সেগুলো দেওয়ার পরে এগুলো দিয়েছিলাম। তারপর দেখো একটু মশলার পাত্রটা ধুয়ে হালকা করে একটু জল দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এগুলো একটু অল্প পরিমাণ দিয়েছি, কারণ এগুলো আমার ম্যারিনেট করার সময় কিছুটা করে দেওয়া ছিল, তাই আমি মশলাটা ভাজার সময় অল্প পরিমাণে এগুলো দিচ্ছি। খুব বেশি মশলা দিলেই যে স্বাদ বাড়বে সেটা না, প্রয়োজন মতো মশলা দিতে হবে। তারপর দেখো আবার ভালো করে মশলাটাকে নেড়ে নিতে হবে। আর আমি খুব কম পরিমাণ তেলেই রান্নাটা করেছি, আর এমনি মটন থেকে হালকা পরিমাণ তেল বেরোয়। তারপর আমি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, কালারটাও যাতে ভালো আসে তার জন্য। ভালো করে আবার নেড়ে নিতে হবে। আর আমি তাতে আর একটা গোটা রসুন অ্যাড করেছি। এই রসুনটা কষার সময় দিয়ে দিতে হবে, কিন্তু যখন খাওয়া হবে ঝোলেতে তখন কিন্তু দারুণ টেস্ট হয়। রসুনটাও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তারপর দিতে হবে প্রয়োজন মতো লবণ। লবণটাও প্রয়োজন মতো দিতে হবে, খুব যাতে না বেশি হয়ে যায়, যেহেতু ম্যারিনেট করার সময় আমার লবণ দেয়া আছে। আর এই দেখো প্রচণ্ড গরম, রান্নাঘরের মধ্যে তো প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছিলাম, কিন্তু তাও সকলকে ভালোবেসে খাওয়াতে গেলে একটু তো পরিশ্রম করতেই হবে। এই যে মশলাটা আমি ভালো করে দিকে কষিয়ে নিচ্ছি। তারপর আমার আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেটা এই মশলার মধ্যে এবার দিয়ে দেব। আর বাবা বাজার থেকে মটনের পিসগুলো খুব ভালো এনেছে, মানে খুবই ভালো পিসগুলো ছিল। আর আমার যে মটনটা ম্যারিনেট করে রাখার পর হালকা জল বেরিয়েছিল, সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, কারণ ওর মধ্যে অনেক রকম মশলা আছে। দিয়ে ভালো করে আবার মশলাটাকে দিয়ে এবার তার সাথে মটনটা কষাতে দেবো। আর মটন যেহেতু চিকেন থেকে একটু বেশি শক্ত, তাই কষাটা অনেকক্ষণ ধরেই করতে হবে। আমি প্রায় আধ ঘন্টারও বেশি ধরে মটনটা কষাতে দিয়েছিলাম। হালকাভাবে নাড়তে হবে আর মাঝে মাঝে চাপা দিতে হবে কোনো একটা পাত্র দিয়ে। আমি মাঝে মাঝে এই পাত্রটা দিয়ে ঢাকা দিচ্ছিলাম, আবার 10 মিনিট ছাড়া ছাড়া কি 5 মিনিট ছাড়া ছাড়া খুলছিলাম। আর দেখো কত সুন্দর কালার এসে গেছে। জল বেশি দেওয়া চলবে না, মশলা থেকে হালকা হালকা পরিমাণে জল বেরোবে। একদম জল না দিয়ে আমি মশলাটা সঙ্গে এইভাবে মটনটা কষিয়ে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসে গেছে। এইভাবেই কিন্তু তোমরাও রান্না করো। আর কতটা পরিমাণ তেল বেরিয়েছে দেখো, আমি অনেক অল্প পরিমাণ তেল দিয়েছিলাম, তাতেও কিন্তু অনেক বেশি তেল বেরিয়ে গেছে মটনটা থেকে। এইভাবে আবারও কষিয়ে নিলাম কিছুটা পরিমাণ। কষিয়ে নিতে হবে, অনেকক্ষণ ধরেই কষাতে হবে মশলাটাকে মাংসর সাথে। তারপর প্রয়োজন মতো জল দিয়ে দিতে হবে। প্রয়োজন মতো জল দিয়ে দিলাম, আর তার সাথে আরও একবার খুন্তি দিয়ে মশলার সাথে মাংসটাকে নাড়িয়ে দিলাম।
তারপর আমি আগে থেকে ভেজে রেখেছিলাম কয়েকটা পিস আলু, সে আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঝোলটাকে ফুটতে দিয়ে দিলাম। কিন্তু এইভাবে ফুটতে দিলে তো অনেকটা টাইম লাগবে মাংসটা আরও ভালো করে সিদ্ধ হতে, তাই আমি কুকারে মাংস আর আলুকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি ঝোলটা পুরোটা দিইনি, কারণ ঝোলটা আমার মনে হয় যে প্রেশার কুকারে দিয়ে দিলে ঝোলটার রঙটা অনেকটা কেটে যায়, তাই আমি কিছুটা পরিমাণ ঝোল মাংস আর আলুর সাথে দিয়েছিলাম, আর কিছুটা পরিমাণ কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছিলাম। যে কুকারের মধ্যে আমি একদিকে মাংস আর আলু তুলে নিচ্ছিলাম। তোমরাও এইভাবে রান্না করো, আশা করি দেখবে ভালোই হবে। আমাদের তো বেশ ভালোই হয়েছিল রান্নাটা। দেখলাম যে আর মাংস নেই, তাই আমি অল্প পরিমাণ ঝোল এই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। দেখো এই যে দেখতে পাচ্ছ, এর আগে কিন্তু আমার কুকার থেকে আবার আমি ভালো করে সিটি দিয়ে নামিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর দেখো সবাইকে এবার সার্ভ করে দিচ্ছিলাম। কিন্তু একটা মাংস গলে যায়নি, একদম ঠিকঠাক ছিল। প্রেশার কুকারে বেশি সিটি দেওয়ার দরকার নেই, কিছুটা পরিমাণ কুকারে দিয়ে মাংসটা তারপর কমিয়ে রাখলেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর দেখো কালারটাও বেশ সুন্দর এসেছিল, আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। আমার তো বাড়ির লোক খেয়ে খুবই খুশি হয়েছিল। আশা করি তোমাদেরও ভালো লাগবে, তোমরা এইভাবে রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলতে পারো। আর কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।